আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিমুদ্রাও চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা সাদের 37 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদু মন্দভাবে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা সাক্খারনা, ফা মানে ফলে বা অতঃপর, সাক্ষারা মানে নিয়ন্ত্রণ করা, সাক্ষারা মানে অনুগত করা, বা সাক্ষারা মানে কিছু করা আর কি। তো সাক্ষার না, আমরা অনুগত করে দিলাম বা নিয়ন্ত্রণ করে দিলাম। সাক্ষার তু আমি, সাক্ষার তা তুমি, সাক্ষার আসে, সাক্ষার না আমরা, সাক্ষার তুম তোমরা, আর সাক্ষারু তারা। ক্লিয়ার? এই যে আপনারা দুই পাশে দুইটা টেবিল দেখতে পাচ্ছেন, একটা পার্সোনাল ফর্ম, পাস্ট ফর্ম, একটা হলো বর্তমানকাল, প্রেজেন্ট ফর্ম। বর্তমানকালে আমরা এই টেবিলটা ইউজ করি, আর অতীতকালে আমরা এই টেবিল ইউজ করি, আমি তুমি সেই আমরা বেলায়। লাহু তার জন্য, আর রিহা, রিহা মানে বায়ুকে, উইন্ডকে। সুলাইমান আল্লাহ সাল্লামের জন্য আল্লাহ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, এই আল্লাহ, আপনি আমাকে এমন মুলুক বা এমন রাজত্ব দিবেন যা পৃথিবীতে আর কাউকে দিবেন না। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আসলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যা দিয়েছেন অন্য কোনো নবীকে তা দেননি। তার মধ্যে অন্যতম হইল এই যে বাতাসকে নিয়ন্ত্রণ করতেন। বাতাস উপর ভর করে উনি এক নিমিষে যেখানে খুশি সেখানে চলে যেতেন। চিন্তা করেন, আজকে পৃথিবীতে যেমন বড় বড় রাষ্ট্রপ্রধানরা স্পেশাল বিমান, এয়ারফোর্স A1 বিমান, এগুলো চড়ে সে আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন জায়গা থেকে যায়, এই জায়গা থেকে ওই জায়গা যায় বিমানে করে, বাতাসের উপরে ভর করে। কিন্তু সেই হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালামের বিমান কি ছিল? জাস্ট বায়ুর উপরে যায় না, অস্ত্র বিছাইতেন, বসে সাই করে চলে যেতেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আর যেই মুলুক, সেই রাজত্ব আল্লাহ সুলাইমান সাল্লাম আর কাউকে দেননি। তো এখানে আল্লাহ বলছেন যে সে বায়ুকে অনুগত করেছেন, তাজরি প্রবাহিত হতো। জারি জারা থেকে ইয়াজরি তাজরি হয়ে গেছে। এই তাজরি হলো কি একটা ফেমিনি জেন্ডার, বুঝতে পারছেন? ভার্ব। বি আমরিহি তার আদেশে, রুজা আন মৃদুভাবে, জেন্টলি। এমন বাতাস দিয়ে না যে বাতাসে তার মাথা টাথা চুল উড়ে যায়। সে যাবে কিন্তু তার শারীরিক কোনো ক্ষতি হবে না বা অস্বস্তি হবে না। তাও এখানে আল্লাহ বলে দিয়েছেন।
তো আল্লাহর আদেশে বাই হিজ কমান্ড, এখানে কমান্ড বলতে তো আল্লাহ হুকুমই হয়, যেটা সুলাইমান আলাইহিস সালাম নিজে কমান্ড করে নিতেন। আর সবকিছু তো বি ইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন হু মানে তার, হুটা হি হয়ে গেল সামনে জেরের কারণে। কেন জের হলো? সামনে বি এর কারণে। বি হলো কি হরফে জার। ক্লিয়ার? তো দেখেন প্রত্যেকটা আয়াতের ভিতরে আমরা পাচ্ছি এই যে ফাসাওয়ালা কালবির ভিতরে বি, বি চলে আসলো, আল ডেফিনিট আর্টিকেল আল চলে আসলো। ঠিক আছে? লা বা লি, লা লি অনেক ব্যবহার। শিওরলি অবশ্য, জন্য বা টু এ অর্থে ব্যবহার করা হয় লা। আশা করি বুঝতে পেরেছেন। যাই প্রিয় মতো আপনারা জানেন, হয়তো আমার বেশ কয়েকদিন ধরে গলাটা একটু বসে গেছে, তো ঠিক মতো হয়তো আওয়াজটা আসতেছে না, আপনারা একটু ধৈর্য ধারণ করে কষ্ট করে একটু বুঝে নিয়ে। জি, হাইসু, হাইসু আসাবা, আসওয়াবা, খেয়াল করেন হাইসু মানে হোয়ার এভার, যেখানেই খুশি, যেখানেই উনি যেতে চাইতেন সেখানেই বাতাসের উপরে ভর করে উনি যেতে পারতেন। আসওয়াবা মানে পৌঁছতে চাইতো, ডিরেকশন বা ডিরেক্ট দিতে, যেখানে যে নির্দেশিকা হতো। আসওয়াবা এটা কিন্তু একটা ভার বা ফেলের একটা ফর্ম, একটা ফর্মের দলের ভিতরে পড়ে গেছে। এটা আমরা দ্বিতীয় পর্বে আমরা কুইজে রাখছি, আপনারা এখন মাথা খাটাতে থাকেন এটা কত নম্বর ফর্মে কত নম্বর দলে পড়ে গেছে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন আরও অনুগত করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান জিন সমূহকে। জি, জি, শব্দে শব্দে দেখুন ওয়াশায়াতিনি, শায়াতিনি, শয়তানের প্লুরাল হলো শায়াতিন, মনে রাখবেন। শয়তান প্লুরাল হলো শায়াতিন। আর শয়তান সমূহকে, অ্যাট দ্য ডেভিলস, কুল্লা প্রত্যেক, বান্নাই বানা, বানায় আর কি, প্রাসাদ নির্মাণকারী, বিল্ডার, ওয়া গাওয়াসিন এবং ডুবুরি, ডাইভার, যারা ডাইভ করে এবং যারা বিল্ড করে, এই ধরনের কিছু শয়তানকে সুলাইমান আলাইহিস সালাম অনুগত করে দিলেন। অর্থাৎ কিছু রাজমিস্ত্রি টাইপের জিন শয়তান, আর কিছু ডুবুরি, যারা পানির সাগরে নিচে ডুব দিয়ে পাথর আনতে পারে, মণিমুক্ত আনতে পারে, এই ধরনের কিছু ক্যাটাগরির জিন শয়তানকেও সুলাইমান আলাইহিস সালাম অনুগত করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, যেমন দোয়া তেমন দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দিবা, এমন ক্ষমতা দিবা, পৃথিবীতে আর কোনো নবী রাসূলকে দিবা না। আল্লাহ দিয়ে দিয়েছেন। তো পৃথিবীতে আর কোনো নবী রাসূলকে এইভাবে এই জিন শয়তানদেরকে নিয়ন্ত্রণ করে বড় বড় প্রাসাদ বানিয়েছিলেন। আপনারা জানেন যে বাইতুল মুকাদ্দাস এটা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন এই জিন শয়তানদেরকে দিয়ে, এই রাজমিস্ত্রিকে দিয়ে। এরা একদল ডুব দিয়ে এসে সাগর থেকে পাথর নিয়ে আসতো, আর একদল ওখানে বসে নির্মাণ করত। জি, এরপর যেমন আল্লাহ বলছেন আর শিকলে আবদ্ধ আরো অনেককে, শব্দে শব্দে দেখুন ওয়া আখারিনা, আখারিন মানে উখরা, আখারিন এগুলো আদার্স অর্থে ব্যবহার করে, অনেককে মুকররানিন আবদ্ধ, বাউন্ড, ফি আসফাদ মানে শিকলে। অর্থাৎ আপনার সুলাইমান আলাইহিস সালাম আরো অনেক জিন শয়তানদেরকে এমন আছিল যাদেরকে শিকলে আবদ্ধ করে রাখতেন। সুবহানাল্লাহ, কি ক্ষমতা চিন্তা করা যায়। সেই হাজার বছর আগের ঘটনাগুলো আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদেরকে বোঝাচ্ছেন, শোনাচ্ছেন। সে আল্লাহ
কত ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েছেন, এখনো সে আল্লাহ আছে, আল্লাহ এখনো পারেন। জি, এবার দেখেন আল্লাহ বলছেন, এটি আমার অনুগ্রহ, অতএব তুমি এটি অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও, এর কোনো হিসাব দিতে হবে না। জি, জি, শব্দে শব্দে দেখুন। হাজা, হাজা মানে এইটি, দিস। আ ত উ না, আত উ মানে অনুগ্রহ বা গিফট, না মানে আমার বা আমাদের। আমরা জানি যে ই মানে আমার, না মানে আমাদের। অর্থাৎ আল্লাহর ব্যাপার তো আল্লাহ সবসময় প্লুরাল না ব্যবহার করেন, কিন্তু অর্থটা হবে আমার, মনে রাখেন। এটি আমার অনুগ্রহ, দিস ইজ আওয়ার গিফট। ক্লিয়ার? প্রিয় মহতারাম, একটু সামনে দিয়ে ভালো করে বোঝার জন্য তা হলো, জি, শব্দ শব্দ দেখুন। ফা, অতএব, সো, ফা, ইম, তু, ইমনুন, ফা, উমনুন, ধরেন ইম্পারেটিভ ভার্ব, তুমি খরচ করো, অন্যের জন্য খরচ করো। আও অথবা আমসিক, হোল্ড করে রাখো, ধরে রাখো, নিজের জন্য। বিগাইরি হিসাব, গায়ের মানে ব্যতীত, হিসাব মানে হিসাব, অর্থাৎ উইদাউট অ্যাকাউন্ট। আল্লাহ সুবহানাহু সুলাইমান আলাইহিস সালামকে যেই রাজত্ব দিয়েছেন, যেই সহায় সম্পদ যা দিয়েছেন, বলেছেন আল্লাহ তুমি এটা তুমি নিজে খরচ করো অথবা অন্যের জন্য তুমি খরচ করো, এ ব্যাপারে তোমাকে কোনো হিসাব দিতে হবে না। আসলে প্রিয় মোহতারাম, নবী রাসূলরা কিন্তু সবকিছু সবাই আল্লাহর হুকুম মতোই সবকিছু করেন, তারা তাই করেছেন। জি, এই নয় যে সে ইচ্ছা মতো খরচ করছে দুহাত তুলে, না, ওনারা যায় কিছুই করেন, নবী রাসূলরা সবসময় আল্লাহর হুকুম মতোই করেন। আল্লাহু আকবার। যদিও এখানে স্বাধীনতার কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। তো দেখুন এখানে দুটা ফেলোভার, দুইটা ইম্পারেটিভ, আদেশমূলক। জি, সবশেষে দেখুন প্রিয়তম আজকের আয়াতের, আর আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও শুভ পরিণাম। জি, জি, শব্দে শব্দে দেখুন। ওয়া, ওয়া মানে আর, ইন্না নিশ্চয়ই, ইনডিড, লাহু তার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, ঠিক আছে, লানা আমাদের জন্য, লি আমার জন্য। ইন্দা না, ইন্দা মানে নিকটে বা কাছে, না মানে আমার বা আমাদের। আমার কাছে আছে বা আমাদের কাছে আছে, লা অবশ্যই, সুলফা, সুলফা মানে ওয়ালা বা রয়েছে, নৈকট্য, ওয়া হুসনা গুড, শুভ বা পরিণাম। আর আমার কাছে নিকটে রয়েছে সুলাইমানের জন্য শুভ পরিণাম। দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কত ভালোবেসেছেন, তাকে রাজত্ব দিয়েছেন, মুল্ক দিয়েছেন, তারপর বলছে যে তুমি যা ইচ্ছা তাই খরচ করো, এর কোনো হিসাব দিতে হবে না। এরপরে আবার বলছে যে তার জন্য রয়েছে শুভ পরিণাম। অর্থাৎ আসলে নবী রাসূলরা যে কি করবেন বা তাদের আচার আচরণ কি, আল্লাহ ভালো করে জানেন। যে সুলাইমান আলাইহিস সালামকে সেই সহায় সম্পদ অনেক দিয়েছেন, আর দিয়ে বলছে তুমি যা খুশিতে খরচ করো। আর আল্লাহ আল্লাহ এটাও জানেন যে উনি বেহুদা খরচ করবেন না, উনি অপচয় করবেন না। আল্লাহু আকবার, চিন্তা করেন। তো আমাদেরকেও টাকা পয়সা ধন দৌলত যা কিছু থাকুক না কেন, আমরা খরচ করব, নিজের জন্য করব, অন্যের জন্য করব, কিন্তু কখনো আমরা অপচয় করব না। এইটা যদি আমরা করতে পারি, ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ পরিণাম শুভ। এই পিছনের ঘটনাগুলো আল্লাহ আমাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই, যে শিক্ষার জন্য। আমাদেরকে শিক্ষা নিতে হবে ভাই। আল্লাহ আমাদের সবাইকে আজকে যা শুনলাম, বুঝলাম, এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় মোহতারাম, এই ছেলে লক্ষ্য করুন,
সাক্ষারনা এই শব্দটা কোত্থেকে আসলো? আপনারা দীর্ঘদিন ক্লাস করেছেন, অনেক দিন এই শব্দগুলো অনেকবার আলোচনা করা হয়েছে। আপনাদের জন্য কুইজ, এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? কত নম্বর ফর্ম থেকে আসছে এই সাক্ষারনা? দেখে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, জারা, ইয়াজরি, তাজরি। এবারে লক্ষ্য করবে প্রিয় মোহতারাম যে আসওয়াবা, এই আসওয়াবা শব্দটা ক্রিয়ার কত নম্বর ফর্ম এবং দল বলে দিলাম, কত নম্বর দল থেকে আসছে? আসওয়াবা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করেন। এবার উত্তর লেখার চেষ্টা করেন, মাথা খাটান, দেখবেন আস্তে আস্তে শেখার মাত্রা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম এই সেলাই লক্ষ্য করুন ভালোভাবে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দলে পাই আমরা সদ্দা, সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু, সে বাধা দেয় বা দিবে। আর এটা ইম্পারেটিভ আদেশমূলক হলে গিয়া উসদুদ। উসদুদ মানে বাধা দাও, বাধা দাও, উসদুদ। ঠিক এখানে আসছে উমনুন মানে তুমি খরচ করো, উন্নুম উমনুন তুমি খরচ করো। তাহলে এখন বলেন তো, সে খরচ করেছে, সে খরচ করেছে, এটা কি হতে পারে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আর এটা আপনারা পারবেন আমসিক, রেখে দাও। আমসাকা থেকে আসছে, আমসাকা ইউমসিকু, ক্রিয়ার 4 নম্বর ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।